প্রত্যেকেরই রান্নার একটা নিজস্ব ধরন আছে, কিন্তু খুব কম সময়ে আর খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করে যে রান্নার স্বাদ আনতে পারবে সেই রান্নার কিন্তু একটা আলাদাই ব্যাপার আছে। আমি এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এরকম বড় বড় করে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। কিন্তু কি রান্না করব, চলো পুরো ভিডিওটা দেখে নাও আর দেখে জানাও যে আমার এই শর্টকাট পদ্ধতির রান্না তোমাদের কেমন লাগলো। তেলের ওপর তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। এইবার দিয়ে দিলাম কাতলা মাছের মাথা। মাথাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাথাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। অনেকেই রান্না করার সময় মাছের মাথা আলাদা করে ভেজে তুলে রাখে, আলু আলাদা করে ভেজে তুলে রাখে, কিন্তু যারা প্রত্যেক দিন বাইরে ঘরে দুই জায়গাতেই কাজ করে তাদের জন্য এত কিছু এইভাবে মেনটেন করাটা সম্ভব হয় না। তখন কতগুলো শর্টকাট পলিসি নিতে হয়, আর সেই শর্টকাট পলিসি নেওয়ার জন্য রান্নার স্বাদের কিন্তু কোনো হেরফের হয় না, বরং রান্নাটা তাড়াতাড়িও হয় আর অনেকটাই ভালোও হয় খেতে। এইভাবে মাথাগুলোকে খুন্তির সাহায্যে একটু আধা ভাঙা করে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে মাছের মাথার কোনো আষ্টে গন্ধ না থাকে। এবার আমি কিছু কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা টমেটো এরকম টুকরো করে রেখে ভালোভাবে মাছের মাথার সাথে সেগুলোকেও ভাজা ভাজা করে নেব। টমেটো থেকে কিন্তু একটা জুস বেরোবে, আর মাছের মাথারও কিন্তু নিজস্ব একটা জল রয়েছে, সেই কারণে নুন দেব না। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ওপর থেকে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি। এবার মশলাটাকেও ভাজা ভাজা করছি, আলাদা করে কিন্তু মশলা কষিয়ে নিচ্ছি না। মাথাও ভাজা হচ্ছে, তার সাথে মশলাটাও ভাজা হচ্ছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সবগুলোকে আবারও ভালো করে মিক্স করে নেব। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি যে যে সবজিটা অনেকটা কমে যায় তাতে কিন্তু প্রথমেই নুন কেউ দেবে না। আমি ওপর থেকে এবার বাঁধাকপিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার মাঝে মধ্যেই অনেকটা ঢাকা খুলে নাড়াচাড়া করে আমি কফিটাকে একদম কমিয়ে এনেছি। তারপরে দেখো আমি এইবার এর মধ্যে নুন অ্যাড করলাম, আর ভালো করে কফি এবং মাছের মাথা ভালোভাবে মাখা মাখা হয়ে যখন আসবে, ওপর থেকে একটু মিষ্টি ছড়িয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মশলা থেকে তেল ছাড়ার অপেক্ষায় আছি। এইবার নামানোর আগে একটু গরম মশলা, একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। কেমন লাগলো এই শর্টকাট রেসিপিটি জানিও।